আজকের এই বিশ্লেষণে পৃথিবীর এক অবিশ্বাস্য ভৌগোলিক রহস্য হিমালয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এই ছোট বৃত্তটা খেয়াল করি, পৃথিবীর মাত্র 14% জায়গায় বিশ্বের 53% মানুষের বাস। কিন্তু এত বিশাল জনসংখ্যা এই ছোট্ট জায়গায় টিকে আছে কিভাবে? কৃষিকাজই বা কিভাবে চলছে? এর আসল কারণ হল হিমালয়। এটি পৃথিবীর অন্যতম প্রধান জলবায়ু ইঞ্জিন আর সুপেয় পানির সবচেয়ে বড় আধার। কোটি কোটি বছর আগে গন্ডোয়ানা ল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতীয় টেকটনিক প্লেট সোজা উত্তরে ছুটতে শুরু করে। এর গতি ছিল বছরে 20 সেন্টিমিটার, যা সাধারণ মহাদেশীয় প্লেটের চেয়ে প্রায় 4 গুণ বেশি দ্রুত। ইউরেশিয়ান প্লেটের সাথে এই প্রচণ্ড গতির ধাক্কায় টেথিস সাগর পিষ্ট হয়ে যায়, আর মাটি ভাঁজ হয়ে উপরে ওঠে। অবাক করার বিষয় হল, মাউন্ট এভারেস্টের চূড়ায় এখনও প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়। 2400 কিলোমিটার জুড়ে থাকা এই পর্বতমালা কিন্তু এখনও জীবন্ত। টেকটনিক সংঘর্ষে এটি প্রতি বছর 5 মিলিমিটার করে বাড়ছে। হিমালয় আসলে জলবায়ুর নোঙর। মৌসুমি বায়ুকে আটকে দিয়ে এটি দক্ষিণ এশিয়ার 80% বৃষ্টির ব্যবস্থা করে দেয়। 15,000 গ্লেশিয়ার নিয়ে গঠিত এই তৃতীয় মেরু থেকে জন্ম নিয়েছে বিশ্বের 19টি বড় নদী। এই নদীগুলো ঘিরেই গড়ে উঠেছিল প্রাচীন সব সাম্রাজ্য, আর আজও এগুলো আধুনিক অর্থনীতির মূল চালিকা শক্তি। একবার ভাবলে অবাক হতে হয়, সিন্ধু নদ না থাকলে আজকের পাকিস্তান হয়তো মধ্যপ্রাচ্যের মতোই একটা শুষ্ক মরুভূমি হতো। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল, গোটা বিশ্বের প্রায় 40% মানুষ সরাসরি এই পর্বতমালার পানির উপর নির্ভরশীল। কিন্তু এই আশীর্বাদই এখন ভূরাজনৈতিক সংকটের কারণ। আগ্রাসীভাবে একের পর এক বাঁধ নির্মাণ পরিস্থিতিকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলেছে। চীন উজানে মেগা ড্যাম বানাচ্ছে, অন্যদিকে ভারতের অসংখ্য ব্যারাজ ভাটির দিকে পানির স্বাভাবিক প্রবাহকে মারাত্মকভাবে আটকে দিচ্ছে। যেমন ফারাক্কা ব্যারাজের কারণে গ্রেটার বেঙ্গল ডেল্টার মতো ভাটির অঞ্চলে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ প্রায় 60% কমেছে। এই বাস্তবতা প্রতিবেশী দেশগুলোর মধ্যে তীব্র পানি সংকট তৈরি করছে, আর দেশগুলো কিন্তু পরমাণু অস্ত্রে সজ্জিত। এশিয়ার এই ইঞ্জিনে এখন চরম দ্বন্দ্ব। একদিকে বিপুল জলবিদ্যুতের সুবিধা, অন্যদিকে বিশাল পরিবেশগত ধ্বংসের মারাত্মক হুমকি। 20,000 বাঁধের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের 13% গ্লেশিয়ার ইতিমধ্যেই পুরোপুরি গলে নিঃশেষ হয়ে গেছে। অতিরিক্ত অবকাঠামো আর বৈশ্বিক উষ্ণায়নের চাপে পৃথিবীর এই নাজুক জলবায়ু ইঞ্জিন আজ ধ্বংসের একেবারে শেষ প্রান্তে। প্রশ্ন হল, এশিয়ার এই সুবিশাল ওয়াটার টাওয়ার যদি সত্যি একদিন পুরোপুরি শুকিয়ে যায়, পৃথিবীর অর্ধেক মানুষ বাঁচবে কিভাবে?